রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ে ৩৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৩৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ধূমেনা ব্রিয়তে বহি যথাদর্শ মলেন চ যথোলেনা বৃত গর্ভ স্তথা তেনে দমাবৃতম। এর অনুবাদ হলো, অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। এই শ্লোকের তাৎপর্য হল, জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে ধূমের সঙ্গে তুলনা করার সময়ে আমরা বুঝতে পারি যে ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিংদংশে উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতো। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো। দর্পণে ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমার্থিক প্রতিক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থায় তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পাখির সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছিদ অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে, এবং সে যদি আরও উন্নতি সাধন করে, তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে। ধূমাচ্ছিদ্য আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবে মনুষ্য জন্ম জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ায় একটি পরম সুযোগ। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে জয় করতে পারে, আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ে ৩৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।